শাইখুল হাদিস মুফতি মনসুরুল হক বাংলাদেশের অন্যতম একজন খ্যাতনামা আলেম। সম্প্রতি আল্লামা মামুনুল হককে ফেরাউন আখ্যা দেওয়া সহ আরও কিছু আপত্তিকর বক্তব্যের জন্য সর্বমহলে ব্যাপক সমালোচিত হচ্ছেন দেশ বরেণ্য এই আলেমে দ্বীন। তবে বর্তমান প্রসঙ্গটি বাদ দিলে মুগ্ধতা ও আলোকিত জীবনের পাথেয় গ্রহণের মতো বহু উপমা এই আলেমের জীবনে রয়েছে। মুফতি মনসুরুল হক যুগ সংস্কারক এবং হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এর জানিসিন মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি এর একজন বিশিষ্ট খলিফা। তিনি একাধারে একজন জনপ্রিয় আলেম, শিক্ষক, শিক্ষাবিদ, রুহানি চিকিৎসক, সমাজ সংস্কারক এবং হকের পক্ষে ও বাতিলের বিরুদ্ধে এক নির্ভীক সৈনিক। দেশের বহু মসজিদ ও মাদ্রাসার কর্মসূচি তার পরামর্শে পরিচালিত হচ্ছে। মুফতি সাহেব মাদ্রাসার সিলেবাসভুক্ত তাইসিরুল মুক্তাদি ও কাওয়ায়েদে উর্দু কিতাবদ্বয়ের অনুবাদক। কাওয়ায়েদে উর্দু কিতাবটি তাইসিরুল মুক্তাদি কিতাবের শেষে যুক্ত করা হয়েছে। তিনি খুলনার কমলাপুর মাদ্রাসাতে তার শিক্ষাজীবন শুরু করেন। সেখানে ৩ বছর অধ্যয়নের পর খুলনা দারুল উলুম মাদ্রাসাতে পরবর্তী ২ বছর এবং মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদ্রাসাতে ৪ বছর পড়ালেখা করেন। এরপরে তিনি জামিয়া কুরআনিয়া লালবাগ ঢাকায় চলে আসেন এবং মিশকাত, বুখারী, ইফতা ও উলুমুল হাদিসে পাণ্ডিত্য লাভ করেন। মুফতি সাহেব গওহরডাঙ্গা মাদ্রাসাতে শিক্ষারত অবস্থায় পুরো কুরআন শরীফ হিফজ করেন। শাইখুল হাদিস মুফতি মাওলানা মনসুরুল হক ৬ জন শাইখুল হাদিস থেকে বুখারী শরীফের সনদ লাভ করেছেন। তার অসংখ্য ছাত্রদের মধ্যে আল্লামা মামুনুল হক অন্যতম। মুফতি সাহেব লালবাগ কেল্লা মসজিদের ইমাম ছিলেন। ১৯৮০ থেকে ১৯৮২ পর্যন্ত লালবাগে শিক্ষকতা করার পর ১৯৮৬ সালে মুফতি সাহেব মুহাম্মদপুরে ঐতিহ্যবাহী ৭ মসজিদের পাশে জামিয়া রহমানিয়া আরাবিয়ায় শিক্ষকতা করেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ ৩১ বছরেরও বেশি সময়কাল ধরে মুফতি সাহেব ছাত্রদের বুখারী শরীফ সহ অন্যান্য বহু হাদিসের কিতাবের দরজ দিয়ে আসছেন। তার ব্যতিক্রম ধর্মী শিক্ষাদান পদ্ধতি ছাত্রদের কাছে আজও জনপ্রিয়। শিক্ষকতা শুরুর কিছু সময় পরই মুফতি সাহেব মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহির কাছে খেলাফত লাভ করেন। মুফতি মনসুরুল হক মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমির এবং ঢাকার মোহাম্মদপুর এলাকার দাওয়াতুল হকের জিম্মাদার। তিনি কখনো কোনো রাজনৈতিক সমাবেশ বা মিটিং মিছিলে অংশগ্রহণ করেন না। তিনি বলেন, সত্যিকারের জিহাদ হলো অন্য ভাইদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া। কোনো জাতি যদি দাওয়াতি মেহনত করে তো আল্লাহ তাআলা তাদের জমিনের বুকে খেলাফত দান করবেন।